নারী সুরক্ষা ব্যাপারটা আসলে ইন্টারডিপেন্ডেন্ট। পুরুষকে তো এই রাজ্যে শেখানো হয়, বারবার করে নির্বাচনের আগে তো পুরুষকে বলা হয়, ছেলেদেরকে বলা হয় ঘরে নাকি ছেলে ঢুকিয়ে দেওয়া হয়। তাহলে ছেলেদের কাজ অত্যাচার করা, এটা তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং যখন আরজি করে ধর্ষণ হলো, তারপরে রাজ্যের পুলিশ গিয়ে সেটাকে সাজানো ঘটনা, আত্মহত্যা, যখন কোনো পূর্বে কোনো ধর্ষণ হয়েছে সেটাকে বলা হয়েছে তার প্রেক্ষিত আলাদা। ধর্ষণের যে কোনো প্রেক্ষিত হয় না, ধর্ষণ যে ধর্ষণ, এবং ধর্ষণকারীর কোনো জাত ধর্ম কিছু হয় না, সে ধর্ষণকারী এবং সে অত্যাচারী, এটাকে এস্টাবলিশ করতে হবে। এই ধারণাটাই তো আমরা চাই, মহিলারা চাই, সেটা তো করা হয় না। এবং কসবা ল কলেজ আমার নিজের কলেজ, সেখান থেকে আমি পঠন পাঠন করেছি, আমি শিক্ষিত হয়েছি। প্রচন্ড কষ্ট হয়েছে, প্রচন্ড অপমানিত বোধ করেছি। তার থেকেও বড় হয়েছে যে একটা আর্তনাদ মেয়েরা করেছেন রাস্তাঘাটে দাঁড়িয়ে, এবং পিতা কেঁদেছে, আপামর জনগণ রাস্তায় নেমেছে। যে একটা ল কলেজের মধ্যে ঢুকে, একটা কলেজের মধ্যে ঢুকে তার কমন রুম বন্ধ করে বাইরে আবার দুটি ছেলে পাহারা দিচ্ছে, এইভাবে একটি মেয়েকে ধর্ষণ করা হলো। আবার তার আগেও নাকি ধর্ষণ করা হয়েছিল বিশেষ কিছু মেয়েদেরকে, অভিযোগ তো তাই বলে, এবং তার ভিডিও রেকর্ড করা আছে। এবং তারা নাকি সেই কলেজে চাকরি পায়, তারা সেই কলেজে বছরের পর বছর থাকার লাইসেন্স পায়। এই যে লাইসেন্সিয়াস কিছু পুরুষকে তৈরি করা, এটা করছেন আজকের শাসক। আমি শাসক বলবো না, শোষক, কারণ শাসন তো চলছে না, শোষণ চলছে। এবং মহিলাদের শোষণ করাটা খুব ইজি, বাচ্চাদের উপর আক্রমণ হওয়াটা খুব ইজি, এবং সেটাই হচ্ছে। এবং বিচার নীরবে নিভৃতে শুধু কাঁদছে না, একদম অন্ধ হয়ে গিয়েছে মানুষ, কাঁদতে কাঁদতে একেবারে গ্যালিলিওর মতো অন্ধকার ঘরে বন্দি এবং কাঁদছেন। আজকে সেই বিচারের যে দৃষ্টি, সেটাও আহত, অন্ধ। এবং আমরা দেখছি যে বিভিন্ন বোমাতঙ্ক দেখা যাচ্ছে। কোথায় না, একদম জুডিশিয়ারির হার্ডকোর জায়গায়, কোর্টগুলোতে বোমাতঙ্ক। জুডিশিয়াল অফিসাররা যখন অ্যাপয়েন্টেড হচ্ছেন, তখন তাদেরকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, বিদ্রুপ করা হচ্ছে। অর্থাৎ সংবিধানকে মানবো না, সংবিধানকে নাকচ করবো, একটা অন্য কিছু চালাবো এই পশ্চিমবঙ্গে, যেটা অন্তত ভারতের অন্তর্ভুক্ত নয়, ভারতীয় সংবিধানের অন্তর্গত নয়, এবং গণতন্ত্র পরিপন্থী, উন্নয়ন পরিপন্থী।